আমি আজকের ব্যবসায়ী বিন্দু এবং সর্বত্র এলাকাবাসী সহ আমাদের একটাই দফা এক দাবি, এই এলাকার আশেপাশে সুনির্দিষ্ট জায়গায় তথাপি সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়া ভাইদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে জানাতে চাই, আগামী 72 ঘন্টার ভিতরে আমাদেরকে এই এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ফায়ার সার্ভিস ব্রিগেড স্থাপন করার সুষ্ঠু সমাধান দিবেন। এই ফায়ার সার্ভিস হেয়াকুতে আনার জন্য যতটুকু করার দরকার, যেখানে যাওয়ার দরকার, আপনারা আমাদেরকে আশা করি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে হেল্প করবেন। ইনশাআল্লাহ ওইভাবে আগাবো আমরা। আপনারা আজকে যে দাবি উত্থাপন করেছেন সেটা সবার প্রাণের দাবি। উত্তর ফটিকছড়ি প্রায় 1,10,000 থেকে 20,000 ভোট হবে। আমরা যদি নারায়ণহাট পর্যন্ত হিসাব করি প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ লোকের এখানে বসবাস। আমরা সরকারি সব সুযোগ সুবিধা, সরকারি সব ভ্যাট ট্যাক্স দিচ্ছি আমরা, কিন্তু সরকার থেকে আমরা যেটা পাওয়ার ন্যূনতম সুবিধাটুকু আমরা পাচ্ছি না। 46 বছর আমি এই বাজারে ব্যবসা বাণিজ্য করে আসতেছি, শুধু অবহেলিত আর অবহেলিত দেখতে পাচ্ছি। আমাদের এই বাজারে অনেকবার অগ্নিকাণ্ড হয়েছে, আমরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সরকারিভাবে এবং প্রশাসনিকভাবে কোনো উপকৃত হই নাই। এখানে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে ফায়ার সার্ভিস এটা হয়নি, এটা অনেক আগে প্রয়োজন ছিল। আমাদের ফটিকছড়িটা হচ্ছে 4টি রাষ্ট্রের সমান, ভিয়েতনাম, মালদ্বীপ, বাহরাইন, এই রাষ্ট্রগুলো আমাদের ফটিকছড়ির সমান, এবং ফটিকছড়ি হচ্ছে ফেনী জেলার চাইতে সব বড়, অথচ একটি মাত্র ফায়ার সার্ভিস আমাদের ফটিকছড়ি। বৈষম্য শিকার হবো। ফটিকছড়ি থেকে বলতেছে আমাদের পাশাপাশি উপজেলা রামগড় থেকে কেন আমাদেরকে ফায়ার সার্ভিস আনতে হবে? আমি আগামী 72 ঘন্টার মধ্যে, যেহেতু আগামী কালকে আমাদের ইউনো মহোদয় এখানে আসবে, আমি আশা রাখবো ইউনো মহোদয় আগামী 72 ঘন্টার মধ্যে আমাদেরকে এখানে হেয়াকুলপুর পার্শ্ববর্তী এলাকার মধ্যে যেখানে সুন্দরভাবে এই ফায়ার স্টেশন করা হয় আমাদেরকে এরকম একটা আদেশ দিয়ে যাবে। মানববন্ধন যদিও ব্যানারে একটি দাবির কথা আছে, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। আমরা প্রথম দাবিটি আমাদের হচ্ছে যে ফটিকছড়ি উত্তর উপজেলা, আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা আমাদের সকলের প্রাণের দাবি। এই উত্তর উপজেলা হলে আমাদের যে 27টি অফিস আছে, সবগুলো অফিস আমরা পাবো। আমরা এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা উত্তর ফটিকছড়ির মানুষ অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমি দুঃখ পরাক্রান্ত হৃদয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল যারা রয়েছেন সবাইকে উদারভাবে আহ্বান জানাতে চাই এবং জানান দিতে চাই, আজকে যেই মানববন্ধনে তৈরি করা হয়েছে, এই মানববন্ধন হচ্ছে একটি ট্রেলার বলতে পারেন এটাকে। আমরা সময় দিয়েছি আগামী 72 ঘন্টা। আজকে থেকে 72 ঘন্টার মধ্যে হিয়াকো যদি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন না হয়, এই হিয়াকো বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা থাকবে আমার মনে হয়। উত্তর ফটিকছড়ির জনগণ, উত্তর ফটিকছড়ির মানুষ সবাই একত্রিত হয়ে ঢাকা পর্যন্ত মেসেজ পৌঁছাবে ইনশাআল্লাহ।